নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের চিংড়ি মাছ ভাপা করে দেখাবো। এই যে এই চিংড়ি মাছগুলো আমি প্রথমে এখন ম্যারিনেট করে নেব। এই যে লেবুর রস দেব, লেবুর রসটা দিলে চিংড়ি মাছটা কিন্তু অনেক নরম হয়। আর এই চিংড়ি মাছগুলো আমি আগে থেকে এই যে খোসা ছাড়িয়ে রেখেছি সব। এখন এর ভিতরে আমি একটু লবণ আর হলুদ দিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এভাবে আমি 10 মিনিট রেখে দেব। এখন আমি এই মিক্সিতে এই যে সরিষা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই সরিষাটা দিয়ে দেব। আমি এই যে কিছু পোস্ত দিয়ে দেব, এই যে পেঁয়াজ কুচি, কয়টা রসুনের কোয়া, কয়টা কাঁচা ঝাল, একটু হলুদ, একটু লবণ, একটু ঝালের গুঁড়া দিয়ে আমি এটা এখন বেটে নেব। এখন আমি চিংড়ি মাছটা এই বাটির ভিতর দিয়ে দেবো। এই বাটিতে আমি ভাপা তৈরি করব, সেজন্য এখন এই সেই সরিষা পোস্ত সব রকম মশলা এই যে মিক্সিতে আমি বেটে নিয়েছি। এখন এগুলো চিংড়ি মাছের ভিতর দিয়ে দিচ্ছি। এই চিংড়ির সাথে সব মশলা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর ভিতর আমি আরেকটা জিনিস অ্যাড করব, যেটা দিলে এই চিংড়ি ভাপাটা খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়। এই যে দইটা আমি এই দইটুকু এখন এই চিংড়ি মাছের ভিতরে অ্যাড করলাম। এতে এই চিংড়ি ভাপার স্বাদটা অনেক গুণ বাড়িয়ে দেবে। দইটা আমি ভালো করে এই চিংড়ি আর এই মশলার সাথে মিশিয়ে নেব। এখন আমি এর ভিতর যে সরিষার তেল অ্যাড করব। এটা কিন্তু সরিষার তেলে দিতে হবে। সরিষার তেল না হলে ভালো লাগবে না, হলে ভাপাটা সরিষার তেল দিয়েই করতে হয়, তাই সরিষার তেল দেবেন। আর এইভাবে ভাপা আমি আগেও অনেকবার খেয়েছি, খুব টেস্টি হয়। আপনারাও একটু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে 4টে কাঁচা ঝাল দিয়ে দেবো, উপর থেকে এভাবে ছড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে এখন ভাপে বসিয়ে দেব। এবার আমি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে এটা আমি ভাপে বসিয়ে দেবো। এখন আমি বাটিতে কড়াইয়ের উপর বসিয়ে দিলাম, দিয়ে এই ঢাকনা দিয়ে রাখবো। খুলে দেখি কি অবস্থা।
যে রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এই যে চিংড়ি ভাপা খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। আমার এই চিংড়ি ভাপা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।